হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে ছিল বুধবার, তো সকালে আজকে দেখি গাছে অনেক ফুল ফুটেছে আর রোদটাও এত উঠেছে, আজকে সকাল 6টার আগেই রোদ উঠে গেছে আর অনেক ফুল, তাই ভাবলাম ফুলগুলো রোদে মজে যাবে। তো এই ফুলগুলো তুলে নিই আগে। তো কাপড় টাপড় ছেড়ে তারপরে শরীরে একটু স্নান করে ফুলগুলো তুলে নিলাম। ফুল তুলে তারপরে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। তো সব কিছু রেডি করে পুজোটা দিতে তো একটু টাইম লেগে যায়। ফুল তুলসী সব তুলে ঠাকুরের জল টল এনে তারপরে পুজো দিতে একটু টাইম লাগে একটু। তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে শঙ্খতে জল দিয়ে দিলাম আর ঠাকুরের চরণে চরণ তুলসীটা দিয়ে দিলাম। একটা ফুলের মধ্যে করেই আমরা দিই, তো এইভাবেই চরণ তুলসীটা দিই আমরা। তো এই যে ঠাকুরের চরণ তুলসীটা দিয়ে দিলাম আর এদিকে শঙ্খতে জল ফুল দিয়ে দিয়েছি আর ফুল দিয়ে এখন সিংহাসনটাকে সাজিয়ে দিচ্ছি। তো ফুলটা অনেক হলে না পুজোটা দিতে ভীষণ ভালো লাগে বলো। ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে ভরিয়ে দিলে একদম কি ভালো লাগে যে দেখতে, আর মনটা অনেক শান্তি লাগে। তো ঠাকুরের পুজোটা দিয়ে সব কিছু কাজকর্ম করলে, রান্না বাড়া গেলে তখন আরও বেশি ভালো লাগে। সকালে পুজোটা দেওয়া হয়ে গেলে আর কি, তো খুবই ভালো লাগে আর আমি পুজোটা দিতে খুবই ভালোবাসি। তো এদিকে দেখো সব কিছু রেডি দিয়ে ফুল দিয়ে ঠাকুরের চরণে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন বাটাতে প্রসাদ দিয়ে দিয়েছি আর এখন ধূপ ধুনা জ্বালিয়ে ঠাকুরের আরতিটা করে নিলাম। আরতি করে ঠাকুরের পুজো দিয়ে এখন এই যে বসে গেছি চা খেতে। সকালে তো একটু দেরি হয়ে গেল আজকে চাটা খেতে। তো যে চাটা খেয়ে তারপরে এদিকে দেখি রান্নার জন্য মাছ নিয়েছে, দুপদের মাছ এনেছে, এদিকে ট্যাংরা মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতেও তো টাইম লাগে। তো এগুলোকে সব কিছু রেডি করে সবজি টবজি সব কেটে নিলাম। আজকে ভাবছি আলু আর বেগুন দিয়ে একটু ট্যাংরা মাছের ঝোল করব আর পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে চিংড়িটা বানাবো। তো এদিকে ভাতও হয়ে আছে, ভাতটা মার গেলে নেব আর তরকারিতে সব কিছু মাছ টাছ ভেজে আলু বেগুন সব ভেজে তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো তরকারিটা এদিকে হতে হতে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা মারটা নিগড়ে রেখে এদিকে ভাবছি একটু শশা কেটে নিই। খুব গরম লাগছিল আজকে, মানে কি বলবো, এত গরম পড়েছে, মানে ভীষণই গরম লাগছে আর রান্না করতে করতে বারবার গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু ঘরে ফ্রিজে শশা ছিল, একটু শশা কেটে একটু লবণ একটু চাট মশলা দিয়ে খেতে ভালো লাগে। তো এই তো কেটে নিলাম, একটু চাট মশলা আর একটু লবণও দিয়ে দিব। তো ছেলে বলছে ও খাবে, ও ঘরে আছে, কেননা স্কুল বন্ধ আজকে, কিসের জন্য বন্ধ দিয়েছে তো যায়নিও। তো আমার মেয়ে তো আছে, ওই দেখো চলে এসেছে। তো ওকে তো দিতে হবে, ও খাবে না, নষ্ট করবে, শুধু খায় না কিছু, শুধু নষ্ট করবে। তো আমি আর আমার মেয়ে যে খাচ্ছি আর এদিকে তো রান্নাবান্না আরও বাকি আছে। চিংড়ি মাছটা বানানো হয়নি এখনও। তো এই যে চিংড়ি মাছটাকে পোস্ত দিয়ে আর একটু সর্ষা পেস্ট করে নিয়ে ভালো করে মেখে তারপরে একটু কালি জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো ট্যাংরাটা আমার হয়ে গেছে। তো একটু ধনে পাতা দিয়ে দিলাম চিংড়ি মাছে, দিয়ে এখন এই যে এরকম শুকনো শুকনো করে একদম বানিয়েছি। খেতেও খুব দারুণ হয়েছে আজকে চিংড়িটা আর ট্যাংরা মাছের ঝোলটা অনেক দিন পরেই খেলাম, তো খেতেও খুব ভালো লেগেছে। তো এদিকে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, আমার ছেলেও বসে গেছে, দিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরা বন্ধুরা। সবাইকে টাটা।